দেন কি হয়েছে তখন ফ্যামিলিকে জানানো হয়েছে যে উনি মানে যে রোগী উনি সুস্থ আছে মোটামুটি। দেন পরের দিন আর কি হঠাৎ করে মারা গেছে সুস্থ থাকা। এই বিষয়টা আমরা জানি, আমরা যে আপনাদের অভিজিৎ হাওলাদার তিনি মারা গেছেন, তো অভিজিৎ হাওলাদার মারা গেছেন, মানে এক্ষেত্রে আসলে ওই যে কবি নজরুল কলেজ বা সোহরাওয়ার্দী কলেজ এদের সাথে আসলে আপনাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আপনার আমরা সারাদিন এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলাম ন্যাশনাল হসপিটালের বিরুদ্ধে গিয়ে সারাদিন কর্মসূচি পালন করছিলাম যেদিন প্রথম দিন। দেন কি হয়েছে সকালে তো অনেক পোলাপাইন গেছে, যে সময় সন্ধ্যা হয়েছে পোলাপাইন কমছে। দেন ন্যাশনাল হসপিটাল থেকে ভাড়া করা বহিরাগত রাইসা সন্ধ্যার সময় আমাদের স্টুডেন্টকে ইচ্ছা মতন বিড়াইছে, যেমনি পারে রাস্তার মধ্যে মাথা ফাটা রাখছে। এটার প্রতিবাদে তখন আমরা জানি না সোহরাওয়ার্দী এবং কবি নজরুল তখন আমাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই। সকালবেলা আমরা আবার ন্যাশনাল হসপিটালের সামনে কর্মসূচি ঘোষণা দিচ্ছি। যাওয়ার পথে কয়েক দল দুই গ্রুপ আসছে, একদল কবি নজরুল আর একদল সোহরাওয়ার্দী আমাদের সাথে বলছে চলো আমরা ভাইয়া তোমাদের সাথে আসি, আমরা একই সাথে বিক্ষোভ করবো। ন্যাশনাল হসপিটালের সামনে গিয়া আপনার সোহরাওয়ার্দী কবি যেগুলো আমাদের সাথে মিলছিল ওরা আপনার মানে আমাদের সাথে তো মিলা থাকার কথা, হঠাৎ করে আমাদের পোলাপানকে মাথা ফাটাইয়া অবস্থা সেম কাহিনী। দেন এটার প্রতিবাদে আমরা কবি নজরুল অথবা সোহরাওয়ার্দীর বিরুদ্ধে লাগছি আর কি। কালকে আপনারা ওখানে গেছিলেন, ওখান থেকে আবার আজকে এখানে ওখানে অনেকে বলতেছে যে শুধু আমরা ভাঙচুর করছি এরকম। 10 থেকে 15টা কলেজে হ্যাঁ, আমাদের কোনো ইন্টেনশনই ছিল না ওদের কলেজ ভাঙচুর করার। আমরা জাস্ট গেছি শান্তিপূর্ণভাবে ন্যাশনালের উদ্দেশ্যে বিক্ষোভ করার জন্য। দেন কবি নজরুলের গলি থেকে সন্ত্রাসীরা ছাত্রজনকে আহত করেছিল, আমরা দেখেছি আহত করছে। এটার জবাব দিয়ে আমরা তো জাস্ট একটা কলেজ যাই নাই, সারা ঢাকা শহর থেকে স্বনামধন্য অনেক কলেজে গেছে এটার প্রতিবাদে। সো ওরা যেহেতু আক্রমণ করছে এটার পল্টি দিতে গিয়ে আমরা হয়তো ভাঙচুর করছে পোলাপাইন, কিন্তু এটা শুধু না, ওরা আমাদের কোনো ইন্টেনশনই ছিল না ভাঙা। বুঝতে পারছি। দর্শক যেটা বলছিল যে এই ডেঙ্গু রোগীর একজন মৃত্যুকে কেন্দ্র করে এই আজকের যেই সংঘর্ষ, এই সংঘর্ষটি কিন্তু ওই পুরান ঢাকার কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজ, যেই দুটি কলেজের মধ্যে তাদের যেই কলেজটি সংশ্লিষ্ট কলেজ এখানে এবং আরও কয়েকটি বেশ কিছু কলেজের মধ্যে যে সংঘর্ষটি ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত কিন্তু এই সংঘর্ষটি চলছেই। আমরা এখান থেকে যতটুকু জানতে পারছি বা যতটুকু বুঝতে পারছি, কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী যারা এখানে উপস্থিত হয়েছিলেন এই কলেজটিতে, তারা কিন্তু এই ভেতরে অবস্থান করছেন এবং ভেতরে আগুন ধরিয়ে দেওয়ার একটা কথা আসলে এখান থেকে যারা যেই কলেজটি এই কলেজের শিক্ষার্থীরা আমাদেরকে অভিযোগ করছেন। তো ভেতরে তারা এখন অবস্থান করছেন এবং ভেতরে যেহেতু আগুন, আমরা কিন্তু বাইরে থেকে ঠিক অল্প কিছু ধোঁয়া দেখতে পাচ্ছি। যদিও যেই মোল্লা কলেজটি, মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এই কলেজের প্রশাসনিক যে ভবনটি, সেই ভবনটির অবস্থা দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন। জানালার ক্লাস থেকে শুরু করে ভেতরে কিন্তু কোনো কিছুই আসলে অক্ষত নেই, সব কিছুরই এই ভগ্নদশা। ভেতরে আমরা দেখেছি আশেপাশের মানুষ এবং যখন ওই পুরান ঢাকার যে অঞ্চল থেকে, সেই অঞ্চলটিতে যখন শিক্ষার্থীরা এখানে এসেছে এবং হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে, ঠিক একইভাবেই কিন্তু এই দুপক্ষের মধ্যে পরবর্তীতে এই হাবিবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা যখন তাদেরকে ধাওয়া দেয়, তখন কিন্তু দুপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। যদিও আমরা আসার সময় যাত্রাবাড়ি এলাকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দেখতে পেলেও এই দুটি কলেজ বা বেশ সহিংসতা শুরু হয়েছে, তখন কিন্তু তাদেরকে নিবৃত্ত করার জন্য তাদেরকে প্রতিহত বা তাদের নিবৃত্ত করার জন্য কোনো ধরনের কোনো পক্ষই কিন্তু এগোচ্ছে না। শুধুমাত্র এখন পর্যন্ত কিন্তু দুপক্ষের মধ্যে পাল্টা ধাওয়া চলছে। যেহেতু পুরান ঢাকা অঞ্চলের সোহরাওয়ার্দী এবং কবি নজরুল সহ বেশ কিছু কলেজের শিক্ষার্থীরা এখানে এসেছেন, তাদের যেই মাহবুবুর রহমান মোল্লা কলেজ তাদের শিক্ষার্থী এবং তাদের শিক্ষার্থীদের ভাষ্যমতে, তো তারা এখানে এসে তাদের যেই শিক্ষা প্রতিষ্ঠানটি সেখানে ভাঙচুর চালিয়েছেন এবং এই ফলশ্রুতিতে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দেয় এবং দুপক্ষের মধ্যেই ইট পাটকেল নিক্ষেপ এবং দেশীয় যেই লাঠি, বাঁশের লাঠি, প্লাস্টিকের পাইপ এবং যেই আশেপাশে যেই গাছগুলো রয়েছে সেই গাছের ডাল দিয়ে দুপক্ষই আসলে একে অপরের উপরে হামলা এবং আঘাত করে। তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে সমস্ত শিক্ষার্থীরা ভেতরে অবস্থান করছিলেন, এই ডক্টর হাবিবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই কলেজের ভেতরে যারা অবস্থান করছিলেন তাদেরকে কিন্তু এখান থেকে বের করে নেওয়া হচ্ছে এবং নিরাপদে তাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং
এই মোল্লা কলেজের শিক্ষার্থীরা এখন আসলে ভেতরে ঢুকছেন, যে এর ভেতরে সোহরাওয়ার্দী এবং কবি নজরুল কলেজের যদি কেউ থেকে থাকে তাদেরকে, যারা আসলে এই ভাঙচুরের সাথে জড়িত, তাদেরকে তারা আসলে আইনের বিষয়ে এখানে আসলে আইনের আওতায় পাঠানো বা এই ধরনের কোনো কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখানে সবাই কিন্তু যার যার মতো করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে এবং এক পক্ষ আরেক পক্ষকে আঘাত করছে। যেই শুক্রবারটা একটি মৃত্যুকে কেন্দ্র করে হয়েছিল, গত 18 নভেম্বরের ঘটনা, এতদিন আজকে এতদিন পর্যন্ত সেই ঘটনা কিন্তু টেনে আনা হয়েছে। 25 নভেম্বরের আজকে 18 তারিখ সেই ঘটনাটি আজ পর্যন্ত জিয়ে রাখা হয়েছে। যদিও এখানকার সাধারণ মানুষ বা এই ইনস্টিটিউট কর্তৃপক্ষ এবং যারা আসলে এই পথে নিয়মিত চলাচল করে থাকে, সেই তারা আসলে বলছিলেন যে দুটি কলেজ এবং যেই হাসপাতালকে কেন্দ্র করে এই সংকটটি শুরু, তারা কিন্তু চাইলেই খুব অল্প সময়ের মধ্যেই দুটি পক্ষ একসাথে বসে তারা কিন্তু এই যেই সমস্যাটির সমাধান করে ফেলতে পারত, কিন্তু সেটি তারা না করে বরঞ্চ এই বিষয়টি যখন সাধারণ শিক্ষার্থী এখানে যাদেরকে দেখা যাচ্ছে সবারই কিন্তু 18-র নিচে বয়স হবে, সবাই কিন্তু টিনেজ কিশোরী বয়স, তো এই বিষয়টি যখন তাদের কাছে চলে গেছে, যখন তাদের একজন সহপাঠী অভিজিৎ হাওলাদার মারা গেছে, স্বাভাবিকভাবেই বিষয়টি তাদের খারাপ লেগেছে এবং তাদের মনে কষ্ট হয়েছে। সেই কষ্টের জায়গা থেকে তারা হসপিটালে গেছে। সেই হসপিটাল থেকে যখন তাদের সাথে হয়তো ভালো ব্যবহার করা হয়নি বা তাদের যেহেতু একটি শিক্ষার্থী, সেই শিক্ষার্থীর একটি মৃত্যু হয়েছে, সেই হসপিটাল কর্তৃপক্ষ থেকেও হয়তো তাদের সাথে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের কর্তৃপক্ষ কারোর সাথে হয়তো যোগাযোগ করা হয়নি। এই দুই পক্ষের রেষারেষি থেকেই মূলত আজকের এবং গতকালকের যেই সংকটটি, সেই সংকটটি শুরু হয়েছে এবং এই একইভাবে সেই সংকটটি চলছে। তো সবাই বলছেন, আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন এই পথে, যারা নিয়মিত চলাচল করে থাকেন, তারা বলছেন এটি আসলে কোনোভাবেই কাম্য না। যত দ্রুত সম্ভব এই যেই সংকটটি আসলে যত দ্রুত সম্ভব এটি যাতে মিটিয়ে না ফেলা হয়, তাহলে হয়তো আজকে যেহেতু এখানে প্রায় আমার চোখেই দেখা 20 থেকে 25 জন শিক্ষার্থী যারা মারাত্মকভাবে আহত হয়েছেন এবং মারাত্মকভাবে আহত হয়েছেন, এই যে সংকটটি কিন্তু চলতেই থাকবে। তারা এছাড়া যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে এই যে সংকটটি কিন্তু দীর্ঘমেয়াদী হবে। আজকে হাবিবুর রহমান কলেজে যে হামলার ঘটনা ঘটেছে, সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল এবং আশেপাশে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা এখানে এসে হামলার ঘটনা চালিয়েছে। এবং কালকে একটি ঘটনা আমরা দেখেছি, যেটি একটি মৃত্যুকে কেন্দ্র করে, সেই বিষয়টি আসলে কত দূর যাবে। সদস্যরা কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি না, যদিও আমরা এখান থেকে জানতে পেরেছি যে হয়তো যাত্রাবাড়ির যে অংশটি রয়েছে শনির আকড়া দিয়ে, সেই দিক দিয়ে হয়তো সদস্যরা এদিকে আসছে বা এই পরিস্থিতিটা কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তো আমরা সেই বিষয়টি আসলে এখন পর্যন্ত মানুষের মুখে শুনেছি, যদিও আমাদের চোখে এখনো পড়েনি। তো এই বিষয়টি জানার জন্য আসলে আমাদের অপেক্ষা করতে হবে, যেহেতু এখন পর্যন্ত পাল্টা ধাওয়া না থাকলেও যেহেতু আরেক পক্ষ যারা কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা, তারা কিন্তু বেশ খানিকটা এখান থেকে দূরে সরে গেছে, এখানে শুধুমাত্র যে হাবিবুর রহমান মোল্লা কলেজ তাদের শিক্ষার্থী এবং আশেপাশে যারা স্থানীয়রা রয়েছেন, তারা এখানে অবস্থান করছেন। এখানে যেই মাতোয়াইল কলেজ, মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এখানকার যে উত্তরপত্রটি, সেই উত্তরপত্র সহ আশেপাশে যে সমস্ত যেই দলিল দস্তাবেজগুলো রয়েছে, সব কিছুই কিন্তু তছনছ করা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা এখানে ভাঙচুরের উদ্দেশ্যে যারা এসেছিলেন, তাদের উপরেই এখান থেকে আসলে যতটা বোঝা যাচ্ছে, তাদের হয়তো
কয়েকজন এই যে হাবিবুর রহমান মোল্লা কলেজ সেখানে আটকা পড়েছে এবং তাদেরকে কিন্তু